আসসালামু আলাইকুম। আজকে আমরা যশোর বোর্ড 2024-এ আসা উচ্চতর গণিতের এমসিকিউ প্রশ্নটি সমাধান করব। এখানে মোট 25টি প্রশ্ন আছে। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে a > b এবং c < 0 হলে নিচের কোন অপশনটি সঠিক? দেওয়া আছে a > b এবং c < 0। তো নিচে দেখা যাচ্ছে যে অপশনগুলোর মধ্যে এসি বিসি এগুলো আছে। তো আমরা এর সি দিয়ে এই অসমতাটিকে গুণ করব। যদি গুণ করি তাহলে পাই এসি, এই চিহ্নটি উল্টে যাবে বিসি। এই চিহ্নটি উল্টে যাওয়ার কারণ হলো এখানে বলা হয়েছে সি <0, অর্থাৎ 0 থেকে সি হলো ছোট। তা 0 থেকে কোনো সংখ্যা ছোট হলে সেটা নেগেটিভ হয়ে যায়। তো নেগেটিভ সংখ্যাগুলো দিয়ে কোনো অসমতাকে গুণ করলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এজন্য আমরা সি দিয়ে গুণ করেছি, মানে নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে গুণ করেছি, এজন্য চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। তো আমরা যদি অপশন মিলাই দেখব যে খ নাম্বার হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 2, একটা রাশি দেওয়া আছে, বলা হয়েছে এর বিস্তৃতিতে মধ্যপদ কোনটি? এখানে রাশিটা দেওয়া আছে এইটা। আমরা দেখতেছি এখানে সর্বোচ্চ পাওয়ার হলো 6। তাহলে এই রাশিটাকে বিস্তৃতি করলে 60টা পদ পাওয়া যাবে। তা 60টা যদি টোটাল পদ হয় তাহলে 4 নাম্বার পদ হবে আমাদের মধ্যপদ। বিস্তৃতি সূত্রটি আমাদের একদম ক্লিয়ার মুখস্থ রাখতে হবে, কারণ এই রাশিটিকে সম্পূর্ণ বিস্তৃত করে আমরা অ্যান্সার বের করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। সূত্র যদি আমাদের ক্লিয়ার মুখস্থ থাকে তাহলে আমরা সরাসরি সূত্র বসিয়ে দিতে পারি। তো এই রাশিটাকে যদি আমরা চতুর্থ পদ বের করতে চাই বিস্তৃতিতে, তাহলে ডাইরেক্ট যদি সূত্র বসি তাহলে হবে এরকম x -1/2x। এখানে যেহেতু পাওয়ার হলো 6, চতুর্থ পদ আসতে আসতে হবে 3 আর সহগ হবে 6 6 - 1 6 - 2 1 × 2 × 3। এখানে হয় 6 5 4, নিচে হয় 3 × 2 = 6। এখানে x³ এখানে মাইনাসের উপর 3বার, যদি মাইনাসকে 3বার গুণ করা হয় তাহলে মাইনাসে হয়, তাহলে মাইনাসটা লিখলাম। এখানে হলো 1, 2 এর উপর কিউব করলে হয় 8, x³ কেটে যায়। এখানে 6 6 কেটে যায়, 4 × 4 4 × 2 = 8। উপরে হয় 5, নিচে হয় 2। তো এটা হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 3, একটি সরল রেখার সমীকরণ দেওয়া আছে, 3টি অপশন টেস্ট করে দেখতে হবে কোনটি সঠিক। দেওয়া আছে 2x + y = 11। সরল রেখার যে একটা কমন সমীকরণ আছে সেটা আমরা জানি y = mx + c। আমরা এই সমীকরণটাকে এই সমীকরণের মতো করে নেই। তাহলে y-কে যদি বাম সাইডে রাখি, 2x-কে ওইদিকে পার করে দিই, তাহলে -2x + 11। তো আমাদের 1 নম্বর অপশন হলো সরল রেখাটির ঢাল হলো হাফ, কিন্তু আমরা এখানে সরল রেখার ঢাল দেখতেছি m হলো ঢাল -2, তার মানে 1 নম্বর অপশন ভুল। এরপর বাকি অপশনগুলো আমাদের টেস্ট করার প্রয়োজন নেই, আমরা অটোমেটিক্যালি বুঝতে পারতেছি যে 2 আর 3 হলো সঠিক, কিন্তু তারপরও আমরা এর ব্যাখ্যাগুলো দেখব যে কীভাবে সঠিক হলো। 2 নম্বর অপশনে বলা হয়েছে x অক্ষের ধনাত্মক দিকের সহিত সরল রেখাটি স্থূলকোণ উৎপন্ন করে। x অক্ষের যে ধনাত্মক এর সাথে সরল রেখাটি স্থূলকোণ উৎপন্ন করে।
ঠিক আছে। আচ্ছা, আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু এম। এম মানে হলো ঢাল, তো আমাদের এখানে ঢাল হলো -2, অর্থাৎ ট্যান থিটা এর মান নেগেটিভ আসতেছে। আমরা জানি এই যে প্রথম চতুর্ভাগ, এখানে সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক। এখানে হলো সাইন থিটা আর কোসেক থিটা ধনাত্মক, এখানে হলো ট্যান থিটা আর কট থিটা ধনাত্মক। আচ্ছা, আমরা দেখতেছি যে ট্যান থিটা এর মান নেগেটিভ, মানে হলো এই যে থিটা কোণটা, এই কোণটা হয় দ্বিতীয় চতুর্ভাগে, না হলে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। চতুর্থ চতুর্ভাগে আমাদের অবস্থিত হবে না, এর কারণ হলো সরল রেখা যে কোণ অ্যাঙ্গেল তৈরি করে সেটার লিমিট হলো 0 থেকে 180। ঠিক আছে, এটাকে বলা হয়, একটা সূত্র আছে নতি সূত্র। তো আমরা ধরে নেই যে ট্যান থিটার মান যেহেতু নেগেটিভ আসছে, তো থিটা কোণটা অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আর দ্বিতীয় চতুর্ভাগে কোণটা অবস্থিত হলে এটা এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করবে, মানে 90 থেকে বড়, 180 থেকে ছোট, এটাকে বলা হয় স্থূলকোণ। তাহলে আমাদের 2 নম্বর অপশন সঠিক। 3 নম্বর অপশনটি বলা হয়েছে সরল রেখাটির ওয়াই অক্ষের ছেদাংশ 11। এই যে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি আছে, এই সি হলো ওয়াই অক্ষের ছেদাংশ। তা আমরা এই সমীকরণটাকে এই সমীকরণের মতো করে লিখেছি। এখানে দেখা যাচ্ছে সি হলো 11, তার মানে 3 নম্বর অপশন সঠিক, ওয়াই অক্ষের ছেদাংশ হলো 11। আমরা আরও অন্যভাবে চেক করতে পারি, যে রেখা ওয়াই অক্ষকে ছেদ করে সেখানে এক্স ইকুয়াল টু 0 হয়। তো আমরা যদি এক্স ইকুয়াল টু এখানে 0 বসাই, তাহলে ওয়াই ইকুয়াল টু আসতেছে 11। ঠিক আছে, আমরা এই সমীকরণ থেকেও বের করতে পারি, আবার এক্সের মান 0 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দেখতে পারি যে ওয়াই ইকুয়াল টু কে আসে। তাহলে আমাদের 2 এবং 3 নম্বর অপশন সঠিক। প্রশ্ন 4, সরল রেখাটির উপর পি বিন্দুটি অবস্থিত হলে মূল বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব কত? সরল রেখাটি হলো 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 11। বলা হয়েছে এই রেখাটির উপর এই বিন্দুটি অবস্থিত। এই বিন্দুটি যদি এই রেখাটির উপর অবস্থিত হয়, তাহলে এই বিন্দুটি এই রেখাটিকে সিদ্ধ করবে। তো আমরা প্রথমটি হলো এক্স এর মান, পরেরটি ওয়াই এর মান, মানটা বসিয়ে দিই। 2x এর মান হলো a, ওয়াই এর মান 3 ইকুয়াল টু 11। টোয়াইসে ইকুয়াল টু 3 ওইদিকে গিয়ে মাইনাস হয়, আসে 8, এ ইকুয়াল টু 4। তাহলে আমরা বিন্দুটা পাচ্ছি 4,3। বলা হয়েছে মূল বিন্দু থেকে এর দূরত্ব কত? দূরত্ব নির্ণয় সূত্র জানি আমরা, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। একটা বিন্দু হলো 4,3, আরেকটা বিন্দু হলো 0,0। এখন আমরা যদি এখানে বসিয়ে দেই, x1 হলো 4 স্কোয়ার, 0 আমরা না বসাই, 3 স্কোয়ার, 16 প্লাস 9, 25 হয়। 25 উপর রুট করলে 5 হয়। তাহলে আমাদের 4 নম্বর অ্যান্সার হলো খ। প্রশ্ন 5, বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। দেওয়া আছে f(x) ইকুয়াল টু x মাইনাস 3 2x মাইনাস 3। নির্ণয় করতে হবে বিপরীত ফাংশন, অর্থাৎ f ইনভার্স 1 x, এটা নির্ণয় করতে হবে। আমরা ধরে নেই এটা ইকুয়াল টু y, x মাইনাস 3 2x মাইনাস 3 ইকুয়াল টু y। ক্যালকুলেশন করি, 2xy মাইনাস 3y, x 2xy কে এদিকে নেই,
তাহলে আসে হলো 2xy ইকুয়াল টু 3কে ওইদিকে নিয়ে গেলে 3 মাইনাস 3y। এক্স কমন নেই, 1 মাইনাস টোয়াইস ওয়াই, 3 মাইনাস 3y। এক্স ইকুয়াল টু 3 মাইনাস 3y, 1 মাইনাস টোয়াইস ওয়াই। আমরা এখানে ধরেছি হলো y ইকুয়াল টু এটা, এটা মানে হলো এটা, তার মানে y ইকুয়াল টু fx। আমরা এটা ধরেছি, এটাকে লেখা যায় f ইনভার্স 1y ইকুয়াল টু x। অর্থাৎ ফাংশনটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে ইনভার্স হয়ে যায়। তো এখন আমরা x এর মান বসিয়ে দেই, যেটা আমরা বের করছি। f ইনভার্স 1y ইকুয়াল টু 3 মাইনাস 3y, 1 মাইনাস টোয়াইস y। এখানে আমরা যে কোনো মান বসাইতে পারি, ফলে এখানে মান পরিবর্তন হয়ে যাবে। যদি আমরা x বসাই, f ইনভার্স 1 x ইকুয়াল টু 3 মাইনাস y এর জায়গায় x বসবে, টোয়াইস x। 3 যদি কমন নেই, 1 মাইনাস x, 1 মাইনাস টোয়াইস x। আমাদের যে অপশনগুলো দেওয়া আছে এখানে একটু ঘুরিয়ে দেওয়া আছে, অর্থাৎ এক্সকে সামনে নেওয়া হয়েছে। তো আমরা যদি মাইনাস 3xকে সামনে নেই তাহলে হয় প্লাস 3। নিচেও আমরা যদি মাইনাস 2xকে সামনে নিই হয় প্লাস 1। মাইনাস কমন নেই, 3x মাইনাস 3। মাইনাস কমন নিলে টোয়াইস x মাইনাস 1, মাইনাস মাইনাস কেটে যায়। তাহলে আমাদের অ্যান্সার হলো, এখানে যদি 3 কমন নেই তাহলে x মাইনাস 1, নিচে থাকে হলো টোয়াইস x মাইনাস 1। সো ঘ নাম্বার আমাদের অ্যান্সার। প্রশ্ন 6 বলা হয়েছে এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ছোট হাতের এবং এ বি রেখাংশকে সি বিন্দুটি 2:3 অনুপাতে ভাগ করে, তাহলে সি এর অবস্থান ভেক্টর কত? এ বি মাঝে একটা সি বিন্দু, যেটা এই রেখাটাকে 2:3 অনুপাতে ভাগ করেছে। বলা হয়েছে এ এর অবস্থান ভেক্টর হলো এ, বি এর অবস্থান ভেক্টর বি, সি এর অবস্থান ভেক্টর সি। তো এটা যদি কন্ডিশন হয়, আমাদের নির্ণয় করতে হবে সি এর অবস্থান ভেক্টর। তো সূত্র থেকে আমরা জানি, যদি এরকম কোনো সরলরেখাকে কোনো বিন্দু এম অনুপাত এন অনুপাতে ভাগ করে, এম অনুপাত এনে ভাগ করে, তাহলে সূত্র অনুযায়ী সি অবস্থান ভেক্টর হবে এম প্লাস এন, আর উপরে হবে এন এ প্লাস এম বি। তো আমরা যদি এখন ঠিক এইভাবে মানগুলো বসাই, নিচে হবে 2 প্লাস 3, 2:3, উপরে হবে এ ভেক্টর, এর সাথে হবে 3 প্লাস 2b। তো 3a প্লাস 2b বাই 5, এটা হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 7 একটি গোলকের ব্যাস 4r হলে এর আয়তন কত ঘনজ একক? গোলকের আয়তন নির্ণয় সূত্র হলো 4/3 পাই আর কিউব। গোলকের আয়তন নির্ণয় সূত্র হলো 4/3 পাই আর কিউব। এখানে আর মানে হলো ব্যাসার্ধ, আর আমাদের অঙ্কে দেওয়া আছে ব্যাস। আমরা 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাব, তাহলে আসে টোয়াইস আর। এখন যদি এখানে মানগুলো বসাই, 4/3 পাই আর হলো টোয়াইস আর কিউব, 4/3 পাই 8 আর কিউব। গুণ করলে আসতেছে 4 × 32 আর কিউব বাই 3।
প্রশ্ন 8, এ এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 6x সমীকরণের নিশ্চায়ক যদি 0 হয় তাহলে এ এর মান কত? আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণের নিশ্চয়ক হলো বি স্কোয়ার মাইনাস 4ac। তো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে প্লাস 9 ইকুয়াল টু 6x, এই সমীকরণটাকে এই সমীকরণের মতো করে লিখি, এ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। এখন এটার নিশ্চয়ক যদি লিখি তাহলে আসবে হলো, আচ্ছা আমরা একটু সুন্দর করে লিখি, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। তো বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে যদি লিখি তাহলে বি স্কোয়ার হলো মাইনাস 6 স্কোয়ার মাইনাস 4a, আর এখানে সি হলো 9। বলা হয়েছে নিশ্চয়ক ইকুয়াল টু 0, তাহলে এখানে আসতেছে হলো 36 মাইনাস 36a ইকুয়াল টু 0। মাইনাস 36a-কে ওইদিকে নিয়ে যাই, 36 ইকুয়াল টু 36a, এখানে 36 এদিকে এসে কাটাকাটি হয়ে 1 হয়ে যায়, অতএব a ইকুয়াল টু 1। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে ঘ। প্রশ্ন 9 এবং 10 একটি উদ্দীপক থেকে অ্যান্সার করতে হবে। দেওয়া আছে হলো কট এ কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু পি। তাহলে কট থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু হোয়াট? আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে বসাই, এ কোসেক থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ডান সাইডে 1। কোসেক থিটা প্লাস কট থিটা এর মান দেওয়া আছে পি বসাই, এখানে থাকে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1/p, পি ওইদিকে গিয়ে ভাগ হয়ে যায়। আমাদের চেয়েছে হলো কট থিটা মাইনাস কোসেক থিটা, আমাদের এখানে আছে উল্টা, তো আমরা কট থিটাকে সামনে নিই, কট থিটা এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, কোসেক থিটা যেহেতু কমন নিয়েছি 1/p, মাইনাসকে ওইদিকে পার করে দিই, কট থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু মাইনাস 1/p। এটা হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 10, সেক থিটা ইকুয়াল টু হোয়াট? সেক থিটা ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, আমরা এখানে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান আছে, কট থিটা মাইনাস কোসেক থিটা এর মান পেয়েছি। আমরা এই সমীকরণ দুইটা যোগ করি, তাহলে লিখতে পারি কট থিটা প্লাস কোসেক থিটা প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু পি ইন্টু পি প্লাস 1/p। এখানে কোসেক থিটা কেটে যায়, 2 কট থিটা ইকুয়াল টু পি মাইনাস 1/p, 2 কট থিটা ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 1/p, 2 এদিকে গুণ হয়ে যায়, তাহলে হয় 2p। তো আমরা জানি কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হলো পি স্কোয়ার মাইনাস 1, লম্ব হলো 2p। পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা অতিভুজটা বের করে নিই, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই স্কোয়ার ওইদিকে গিয়ে রুট হয়ে যায়, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি ভেঙে দেই p টু দি পাওয়ার 4,
2p স্কোয়ার, সূত্র বসাই, প্লাস 4p স্কোয়ার, p টু দি পাওয়ার 4, এটা যদি যোগ বিয়োগ করি তাহলে হয় 2p স্কোয়ার প্লাস 1। এটাকে লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হয়েছে। রুট এবং স্কোয়ার কেটে যায়, তাকে হলো p স্কোয়ার প্লাস 1। তো আমাদের অতিভুজ হলো p স্কোয়ার প্লাস 1। তাহলে sec থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। মান বসাই, অতিভুজ হলো p স্কোয়ার প্লাস 1 আর ভূমি হলো p স্কোয়ার মাইনাস 1। এটা হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 11, এবিসি ত্রিভুজের মধ্যমাগুলোর বর্গের সমষ্টি কত? আচ্ছা, আমাদের দেওয়া আছে এটা একটা ত্রিভুজ, এটা হলো 5 সেন্টিমিটার, এটা হলো 13 সেন্টিমিটার। তো এটা বোঝা যাচ্ছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, প্লাস ভূমি স্কোয়ার, ভূমিটা বের করে নিই। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে ভূমি ইকুয়াল টু আসে 12। এখন বলা হয়েছে ত্রিভুজের মধ্যমাগুলোর সমষ্টি কত? মধ্যমা মানে হলো এই শীর্ষবিন্দুর সাথে এই বাহুর মধ্যবিন্দুর যোগফল, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো আমাদের চেয়েছে হলো মধ্যমার সাথে মধ্যমার বর্গের সমষ্টি। অর্থাৎ আমরা একটাকে যদি এ ধরি, একটা বি, একটা সি ধরি, মধ্যমা তিনটাকে, তাহলে সূত্র থেকে জানি যে মধ্যমাগুলোর বর্গের সমষ্টি হয় 3/4 বাহুগুলোর সমষ্টির যোগফল। এটা হলো আমাদের সূত্র। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হলো 253.5। প্রশ্ন 12, দেওয়া আছে এক্স এ ইকুয়াল টু ওয়াই, ওয়াই বি ইকুয়াল টু জেড, জেড সি ইকুয়াল টু এক্স। তাহলে এ বি সি ইকুয়াল টু হোয়াট? আমাদের যদি 3 নম্বর সমীকরণ দেখি, জেড সি ইকুয়াল টু এক্স দেওয়া, আমরা এখানে জেটের মান বসিয়ে দিই। জেটের মান হলো ওয়াই বি, তার উপর আছে সি, তাহলে ওয়াই বি সি ইকুয়াল টু এক্স। তারপর ওয়াই এর মান বসাই, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি, এক্স এ বি সি ইকুয়াল টু এক্স, এক্স এ বি সি ইকুয়াল টু এক্স। এখানে পাওয়ার 1, সংখ্যা মিলে গেলে পাওয়ার সমান হয়, তাহলে এ বি সি ইকুয়াল টু 1। প্রশ্ন 13 এবং 14 উদ্দীপক থেকে অ্যান্সার করতে হবে। বলা হয়েছে একটি ঝুড়িতে 12টি নীল, 4টি সাদা এবং 8টি কালো বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? যেহেতু লাল হওয়ার সম্ভাবনা কত চেয়েছে, তো এখানে লাল। 13 নম্বর প্রশ্নটি আসলে ভুল আছে, এখানে লাল কোনো বল নেই। তো এটা যদি নীল অথবা সাদা অথবা কালো চাইতো তাহলে আমরা অ্যান্সার করতে পারতাম। ধরে নেই যদি নীল চাই, যে নীল হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমাদের টোটাল যে বল আছে এটা নিচে বসবে। টোটাল এখানে আছে 12 আর 4 16, 16 আর 8 24, আর নীল আছে 12টি, এটা বসবে উপরে। তাহলে কাটাকাটি করলে হাফ আসে, তাহলে বলটি নীল হওয়ার সম্ভাবনা হাফ। যেহেতু এখানে কোনো লাল বল নেই, তার মানে প্রশ্নটি ভুল। প্রশ্ন 14, বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?
আমরা দেখলাম যে নীল হওয়ার সম্ভাবনা হাফ, টোটাল সম্ভাবনা হয় 1, হওয়ার সম্ভাবনা যদি হাফ হয়, না হওয়ার সম্ভাবনা হবে 1 মাইনাস হাফ। যদি বিয়োগ করি আসে হলো হাফ, হাফ হলো অ্যান্সার। প্রশ্ন 15, একটা সমীকরণ দেওয়া আছে। এখন 3টি অপশন টেস্ট করে দেখতে হবে যে কোন অপশনগুলো সঠিক। 1 নম্বর অপশন হলো এটি একটি বৃত্তের সমীকরণ। তো এটা আসলে সত্যি। দুইটা চলক যদি থাকে এবং তার উপর পাওয়ার থাকে এবং কোনো যদি স্কোয়ার ছাড়া অন্য কোনো পাওয়ারের কোনো কিছু না থাকে, তাহলে সেটা বৃত্তের সমীকরণ হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, এটা একটা বৃত্তের সমীকরণ। 2 নম্বর অপশন, ওয়াই এর মান যদি -5 অথবা এর সমান হয় অথবা 0 থেকে ছোট হয়, তাহলে এই সমীকরণটি একটি ফাংশন হবে। তো আমরা যদি এই সমীকরণটাকে একটু অন্যভাবে লিখি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স ইকুয়াল টু √25 মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা এখানে ওয়াই এর মান বসাবো। যদি প্রতিটা আলাদা মানের জন্য এক্সের আলাদা মান পাই, তার মানে এটা একটা ফাংশন। অর্থাৎ ওয়াই এর দুইটা মানের জন্য এক্সের সেম মান পাওয়া যাবে না। ধরে নিলাম ওয়াই এর মান 3 বসালাম আর এক্সের মান পাইলাম 5, ওয়াই এর মান -3 বসালাম, তারপরও এক্সের মান 5 যদি পাই, তাহলে এটি ফাংশন নয়। আর যদি প্রতিটা আলাদা মানের জন্য এক্সের আলাদা মান পাই, তাহলে এটি ফাংশন হবে। তো আমাদের এখানে যে শর্ত দেওয়া আছে যে ওয়াই এর মান -5 থেকে 0 পর্যন্ত, এই মানগুলো এখানে ওয়াই এর মধ্যে যদি বসাই, তাহলে দেখব যে প্রতিটা মানের জন্য আলাদা আলাদা এক্সের মান পাচ্ছি এই রেঞ্জে। -5 বসাই, তাহলে 25 -5 উপরে স্কোয়ার করলে 25 হয়, 25 কেটে যায়, এটিকে 0 হয়ে যায়। তারপর যদি 0 বসাই, তাহলে পাবো 25 উপর রুট, তাহলে হয় 5। তার মানে দেখা যাচ্ছে যে এই অপশনটি সঠিক। অপশন 3, ওয়াই এর মান হলো 5 থেকে ছোট অথবা সমান, 0 থেকে বড় অথবা সমান। এই রেঞ্জটাও যদি আমরা এই সমীকরণে টেস্ট করি, তাহলে দেখব যে প্রতিটা মানের জন্য আলাদা মান পাওয়া যাচ্ছে। তার মানে 3 নম্বর অপশনটিও সঠিক। আমাদের এখানে 15 নম্বরের অ্যান্সার হলো খ। প্রশ্ন 16, দুইটা বিন্দু দেওয়া আছে, বলা হয়েছে এই বিন্দুগামী সরলরেখার ঢাল যদি হয় 1/4, তাহলে এ এর মান কত? আমরা জানি ঢাল ইকুয়াল টু y2 - y1 x2 - x1। তো আমরা যদি মানগুলো বসাই, ঢাল হলো 1/4, দুইটা বিন্দু দেওয়া আছে, আমরা যে কোনো একটাকে y2 ধরি, তাহলে 2a, 2, আরেকটা হলো 0,3, y2 - y1। যেহেতু এটাকে আমরা y2 ধরছি, এটাকে y1 ধরছি, তাহলে এটা হবে x2 - x1 -1a, আর গুণ করলে a ইকুয়াল টু -4। এটা হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 17, একটা মান নির্ণয় করতে হবে। সমীকরণ দেওয়া আছে x + 3 x² - 6x + 5 ইকুয়াল টু a x - 5 - 1/x - 1। এ এর মান কত, এটা নির্ণয় করতে হবে। আমরা যদি ডান পক্ষের লসাগু করি, তাহলে পাই x - 5 x - 1, এখানে হয় a x - 1 -
এক্স মাইনাস 5। নিচে যদি গুণ করি আসে হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5x মাইনাস 5। উপরে আসে হলো ax মাইনাস a মাইনাস এক্স প্লাস 5। উপরে আমরা a এক্স মাইনাস এক্স মাইনাস a প্লাস 5 এভাবে লিখি। নিচে হয় এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 5। উপরে এক্স কমন নিলে লেখা যায় a মাইনাস 1। এখানে মাইনাস যদি কমন নেই তাহলে a মাইনাস 5 হয়। নিচে হয় এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 5। এখন বাম পক্ষ আর ডান পক্ষের দিকে দেখলে দেখা যাবে বাম পক্ষের হর ডান পক্ষের হর সমান হয়েছে। এই দুইটা যদি সমান হয় তাহলে লব এবং লবও সমান হবে, অর্থাৎ এক্স মাইনাস 3 ইকুয়াল টু হবে এক্স এ মাইনাস 1 মাইনাস এ মাইনাস 5। তো আমরা যদি এখানে সহগ কম্পেয়ার করি, এক্সের সহগ 1, এখানে হলো এক্সের সহগ এ মাইনাস 1, তাহলে হবে এ মাইনাস 1 ইকুয়াল টু 1। এখানে এক্সের সহগ হলো 1 আর এখানে এক্সের সহগ হলো এ মাইনাস 1। তো আমরা দুই পাশে যদি কম্পেয়ার করি তাহলে আমরা পাবো এ মাইনাস 1 ইকুয়াল টু 1, তাহলে এ ইকুয়াল টু 2। তাহলে 2 হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 18, tan থিটা ইকুয়াল টু 5/12 এবং বলা হয়েছে থিটার মান হলো 180 থেকে বড়, পাই মানে হলো 180 আর টুয়াইস পাই মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে ছোটো, 180 থেকে বড় 360 থেকে ছোট, মানে 100, এটা হলো 0, এটা হলো 180, এই যে এইটা থিটার মান হলো এই দুইটা ঘরে অবস্থিত। তো আমরা এখানে দেখতেছি ট্যান থিটার মান হলো পজিটিভ প্লাস 5/12। ট্যান থিটা হলো এই তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। তো আমরা যদি কস থিটা এর মান বের করি এই মানটা নেগেটিভ হবে। এর কারণ হলো ট্যান থিটা পজিটিভ মানে হলো থিটাটা এই ঘরে অবস্থিত, এই ঘরে হলো কস থিটা নেগেটিভ, কস থিটা হলো এই ঘরে পজিটিভ, ঠিক আছে। তো আমরা যদি মান বের করি ট্যান থিটা ইকুয়াল টু, আমরা যদি লম্ব বাই ভূমি, লম্ব হলো 5, ভূমি হলো 12, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যদি ক্যালকুলেশন করি এটা পাবো হলো 13। এখন আমরা কস থিটা ইকুয়াল টু লিখতে পারি ভূমি বাই অতিভুজ, ভূমি হলো 12, অতিভুজ হলো 13, কিন্তু এই মানটা নেগেটিভ দিয়ে লিখতে হবে। এর কারণ হলো ট্যান থিটার মান পজিটিভ, পজিটিভ মানে হলো থিটা হলো তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগ মানে হলো কস থিটা ওখানে নেগেটিভ হবে, তাহলে অ্যান্সার হলো -12/13। প্রশ্ন 19, এফ ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 3x² y⁴ মাইনাস 5xy⁵ প্লাস 2x⁴ y² মাইনাস 4। এখন আমাদের তিনটা অপশন টেস্ট করতে হবে। এখানে দেওয়া আছে এফ ওয়াই, তার মানে এখানে যে এক্স আছে এটা চলক নয়, এটা হলো ধ্রুবক সংখ্যা হিসেবে কাউন্ট করতে হবে, এখানে শুধু ওয়াইকেই চলক হিসেবে কাউন্ট করতে হবে। বলা হয়েছে মাত্রা হলো 6, মাত্রা মানে হলো এখানে ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার, এখানে ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার হলো 5, তার মানে মাত্রা 6, 1 নাম্বার ভুল, মাত্রা হলো 5। 2 নম্বর অপশন হলো মুখ্য সহগ -5x, এখানে যে প্রধান রাশিটা আছে মাত্রা, সর্বোচ্চ মাত্রা, এর সাথে সহগটাই হলো মুখ্য সহগ, তাহলে দেখা যাচ্ছে এটার
সহগ হলো -5x, তার মানে 2 নম্বর অপশন সঠিক। 3 নম্বর অপশন হলো ধ্রুবপদ -4, ধ্রুবপদ মানে হলো এটা, যার সাথে কোনো চলক নাই, তাহলে 3 নম্বর অপশনটাও সঠিক। প্রশ্ন 20, একটি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস 8 সেন্টিমিটার হলে ইহার নববিন্দুর বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু পরিবৃত্তের ব্যাসার্ধ বাই 2 হয়। তো এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ হলো, ব্যাস হলো 8, 2 দিয়ে ভাগ করলে ব্যাস পাওয়া যাবে, ব্যাসার্ধ পাওয়া যাবে, ব্যাসার্ধ 4, তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 2, তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে পরিবৃত্তের ব্যাসার্ধর অর্ধেক, অর্থাৎ 2 হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 21, কিছু মান দেওয়া আছে এ ইউনিয়ন বি, এটা নির্ণয় করতে হবে। আমরা জানি এটা ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এন এ হলো 4, এন বি হলো 7, মাইনাস বলা হয়েছে এ ও বি নিঃছেদ সেট, মানে এ ও বি নিঃছেদ সেট মানে এদের মাঝে কোনো কমন নেই, ঠিক আছে। এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0, কোনো কিছু নেই, তাহলে এটার মান হবে 0, আসতেছে 11, 11 আমাদের অ্যান্সার। প্রশ্ন 22, sin 9a ইকুয়াল টু cos 9a হলে নিচের অপশনগুলো টেস্ট করতে হবে। sin 9a ইকুয়াল টু cos 9a, cos 9a কে যদি বাম সাইডে নিয়ে আসি তাহলে হয় sin 9a cos 9a ইকুয়াল টু, এখানে 1 থাকে, এটাকে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা মানে হলো tan থিটা, এখানে 1 এর মান হলো tan 45 ডিগ্রি, দুই পাশ থেকে tan আউট হয়ে যায়, 9a ইকুয়াল টু 45 ডিগ্রি, 9 ওই দিকে ভাগ হয়, তাহলে a ইকুয়াল টু 5 ডিগ্রি। এখন আমরা অপশনগুলো টেস্ট করি। কোসেক 6a, কোসেক 6a মানে হলো এর মান যেহেতু 5 তাহলে হবে 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি এর মান হলো 2, 1 নম্বর অপশন সঠিক। 2 নম্বর অপশন হলো সেক 9a, 9 5 5 9 45, সেক 45 ডিগ্রি এর মান হলো √2, 2 নম্বর অপশনও সঠিক। 3 নম্বর হলো কট 12a, 5 12 60 ডিগ্রি, তাহলে কট 60 ডিগ্রি এর মান হচ্ছে √3, সরি 1/√3, তার মানে 3 নম্বর অপশন ঠিক নেই, আমাদের অ্যান্সার হলো ক 1 2। প্রশ্ন 23, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তের সর্বোচ্চ কতটি স্পর্শক আঁকা হয়? কোনো বহিস্থ বিন্দু থেকে সর্বোচ্চ 2টা স্পর্শক আঁকা যায়। প্রশ্ন 24 এবং 25 উদ্দীপক থেকে অ্যান্সার করতে হবে। উদ্দীপক হলো 2x + 1, 1/2x + 1 হোল স্কোয়ার প্লাস 1/2x + 1 হোল কিউব প্লাস এভাবে যেতে থাকবে। বলা হয়েছে এটি একটি অসীম গুণোত্তর ধারা, তার মানে এটা এভাবে চলতে আছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার 24 নম্বর প্রশ্ন হচ্ছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমিতক সমষ্টি থাকবে? এই ধারাটির অসীমিতক সমষ্টি থাকবে যদি মডুলাস আর 1-এর থেকে ছোট হয়। আর মানে হলো সাধারণ অনুপাত, প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ করলে যা পাওয়া যাবে সেটাই। তো আমরা যদি ভাগ করি আর বের করে নেই, প্রথম পদ হলো 1/2x + 1,
উপরে থাকে 1/2x প্লাস 1 হোল স্কোয়ার। 1/2x প্লাস 1 উপরের ভগ্নাংশ আর নিচের ভগ্নাংশ উল্টে যায়, 2x প্লাস 1 একটা স্কোয়ার কেটে যায়, থাকে হলো 1/2x প্লাস 1। সত্য অনুযায়ী এইটা হবে 1-এর থেকে ছোট। এরকম মডুলাস থাকলে একবার পজিটিভ দিয়ে নিতে হবে, একবার নেগেটিভ দিয়ে নিতে হবে, তাহলে হয় 1/2x প্লাস 1 লেস দেন 1। যদি আমরা উল্টিয়ে নেই 2x প্লাস 1, অসমতাকে উল্টালে চিহ্ন ঘুরে যায়, 1কে উল্টালে 1এই হয়, 2x 1 ওইদিকে গিয়ে ভাগ হয়ে 0 হয়ে যায়, তারপর x2 ওইদিকে ভাগ হয়ে 0 হয়ে যায়, মানে x এর মান 0 থেকে বড় হবে। দ্বিতীয় সত্য হলো 2x প্লাস 1 1। এটাও যদি আমরা উল্টায় নেই তাহলে আসে 2x প্লাস 1, চিহ্ন চেঞ্জ হবে, উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস দিয়ে গুণ করলে আবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 2x মাইনাস 1 দিকে গিয়ে প্লাস 1 দিকে মাইনাস 1, তাহলে হয় যোগ করলে -2, x মাইনাস 1, 2 দিকে ভাগ করলে এটা হয়। তাহলে সত্য দুইটা, x -1 থেকে ছোট হবে এবং 0 থেকে বড় হবে। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হলো খ। তারপর বলছে x = 1 হলে ধারাটির অসীমেতক সমষ্টি কত? আমাদের ধারাটি দেওয়া আছে হলো এটা। যদি x = 1 হয় তাহলে আমাদের এই ধারাটা হয়ে যায়, এখানে যদি 1 বসাই তাহলে 1/3 প্লাস এখানে 1 বসালে হয় 3-এর উপর স্কোয়ার, 1/3 স্কোয়ার। এখানে যদি 1 বসাই তাহলে হয় 3-এর উপর কিউব। তাহলে আমাদের ধারাটা আসতেছে হলো 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব প্লাস এভাবে চলতেই থাকবে। কোনো ধারার অসীমেতক সমষ্টি নির্ণয়ের সূত্র হলো 1 - r। এ মানে হলো প্রথম পদ হলো 1/3, 1 - r মানে হলো প্রথম পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করতে হবে, প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ করলে যা আসে হলো 9, 1/3, 1/9 গুণন 3, কাটাকাটি করলে 3, 1/3 আসে। উপরে থাকে 1/3, নিচে হলো লসাগু করলে 3 × 3 বিয়োগ করলে হয় 2/3, 1/3 গুণন 3/2, কাটাকাটি করলে হয় হাফ। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে খ। এর সাথে আমাদের প্রশ্নটির সমাধান শেষ হয়ে গেল। তোমাদের মতামত অবশ্যই জানাবা। ধন্যবাদ।